আমি আছি মানিকগঞ্জ মেডিকেল কলেজের স্ক্যানো ইউনিটে। এখানে আমার সঙ্গে আছেন দুজন ডক্টরের সঙ্গে আমি কথা বলবো যে এখানে আসলে শিশুদের কি সেবা দেওয়া হয় এবং চিকিৎসা ক্ষেত্রে ডাক্তার এবং নার্সদের কি সমস্যার সম্মুখীন হচ্ছে এটাই আমি জানতে চাইবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এখানে কাজ করতে গিয়ে যে প্রবলেমটা সবথেকে বেশি ফেস করি সেটা হচ্ছে আমাদের স্টাফের সংখ্যা অনেক কম। যে পরিমাণে বেড এখানে আমাদের আছে, যেহেতু এটা একটা স্ক্যানো স্পেশাল ইউনিট, সেখানে হচ্ছে আরও বেশি স্টাফের প্রয়োজন, কিন্তু সেই তুলনায় আমাদের এই স্টাফের সংখ্যাটা অনেক কম। এই জন্য হচ্ছে ডিউটিতে আমাদের দেখা যাচ্ছে যে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন ধরেন যে এমনও হয় যে এক এক শিফটে অনেক সময় 2টা বা 3টা পেশেন্ট চলে আসে একসাথে। সেক্ষেত্রে হচ্ছে আমরা লোক যখন 1জন বা 2জন থাকে তখন দেখা যাচ্ছে যে 3জন একসাথে অ্যাডমিশন নেয় বা তাদের কাজগুলো করতে গিয়ে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে, বা সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পেশেন্টকে প্রপার কেয়ারটা দিতে পারছি না, যেটা আসলে দেওয়া দরকার। সেটা হচ্ছে আমাদের অনেক বড় একটা প্রবলেম। তারপরে হচ্ছে লোকাল কিছু প্রবলেম আছে, যে পেশেন্ট অ্যাটেন্ডেন্ট যারা আসে, রুগীর লোক, তারা, এটা যেহেতু একটা গ্রামের মধ্যে হসপিটাল, সেহেতু তাদের অনেক বিষয়ে নলেজটা কম থাকে। ভর্তি হওয়ার পরেও আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। যেমন কোনো পেশেন্টটা যদি অনেক সময় ডক্টর আপনার বলে যে রুগীকে খেতে দেওয়া যাবে না, এটা এনপিও থাকবে, সেক্ষেত্রে রুগীরা ওটা বুঝতে চেষ্টা করে না। অনেক সময় বলে যে না, আমার রুগী ভর্তি থাকবে, সে ছোট বাচ্চা যদি খেতে না পায় তাহলে হচ্ছে সে তো অসুস্থ হয়ে যাবে। এইগুলো নিয়ে আমাদের অনেক সময় রুগীরা ঝামেলা করে। তারপর হচ্ছে আরেকটা যেটা কমন প্রবলেম, সেটা আমরা ফেস করি, সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন আসে, ম্যাক্সিমাম তাদের হাইজিন সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। তারা দেখা যাচ্ছে যে একটা পেশেন্ট আসলে যে একদম পরিষ্কার কাপড় নিয়ে আসতে হবে, সেটাও তারা নিয়ে আসে না। ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পুরাতন কাপড় বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আসে, যেটা কিনা হচ্ছে পেশেন্টের জন্য খুবই আনহাইজিনিক। এ সম্পর্কে রুগীদের একটু মানে ধারণা কম, তারা এটা বুঝতে পারে না, এটা তাদেরকে একটু করতে হবে। যে স্ক্যানোতে যে সেবা দেওয়া হয় সে ব্যাপারে একটু বলবো। এখানে নবজাতক যারা ভর্তি হচ্ছে তারা দেখা যাচ্ছে বেশিরভাগ বাচ্চাই স্বল্প ওজনের এবং দেখা যাচ্ছে যে স্বল্প ওজনের এবং অপরিণত, 37 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে এবং দেখা যায় ওজনটাও 2.5 কেজির নিচে। এই ধরনের বাচ্চাগুলোকে চিকিৎসার জন্য আমরা এখানে অক্সিজেনের ব্যবস্থা আছে সেন্ট্রাল লাইনে, এবং তার সাথে সাথে যে বাচ্চাগুলো অনেক বেশি অপরিণত, দেখা যায় যে অক্সিজেনের মাধ্যমেও শ্বাস নিতে পারছে না, তখন সেক্ষেত্রে সেই বাচ্চাগুলোকে আমরা সিপ্যাপ মেশিনের মাধ্যমে আমরা অক্সিজেন প্রদান করে থাকি। এবং যেই বাচ্চাগুলো দেখা যায় যে রক্তে সংক্রমণ আছে, ইনফেকশন আছে, আমরা যেটা বলি, সেই রক্তে সংক্রমণ বা ইনফেকশন নিয়ে ভর্তি হলে আমরা তাদেরকে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত সেই অ্যান্টিবায়োটিকের ডোজ ডিউরেশন কন্টিনিউ করতে হয়। এবং রেগুলার আমরা সেই বাচ্চাগুলোকে মনিটরিং করি যে ওর শ্বাস প্রশ্বাস, ওর ভাইটালস যেগুলো বলি আমরা, যে শ্বাস, তারপর হচ্ছে কালার, বাচ্চাটার রিফ্লেক্স অ্যাক্টিভিটিস, এগুলো সব নর্মাল আছে কিনা সেগুলো আমরা দেখি। এবং কিছু বাচ্চা দেখা যায় যে বাচ্চা জন্ডিস নিয়ে ভর্তি হচ্ছে এবং গায়ের বর্ণ হলুদ হয়ে যাচ্ছে, সেই জন্ডিসের জন্য আমরা এখানে ফটোথেরাপি মেশিন আছে, তার মাধ্যমে আমরা ফটোথেরাপি প্রদান করে থাকি এবং যেটা আলোর মাধ্যমে, তাপের মাধ্যমে বাচ্চাটার জন্ডিস কমিয়ে আনার চেষ্টা করা হয়। আর প্রতিনিয়ত আমরা পরীক্ষা করে দেখি যে রক্তের জীবাণু বা রক্তের জন্ডিসের পরিমাণটা কতটুকু কমে আসছে, এবং যখন সেটা বিপদসীমার নিচে নেমে যায় তখন আমরা ফটোথেরাপি বন্ধ করে দিই এবং বাচ্চাটাকে নিয়মিত খাবারের দিকে আমরা খেয়াল করি। প্রতিদিন দেখা যায় যে কিছু বাচ্চা আছে যে মায়ের বুকের দুধ টেনে খেতে পারে, তারা মায়ের বুকের দুধই খাবে। কিছু বাচ্চা আছে যা না, বুকের দুধ টেনে খেতে পারছে না, বেশি ছোট এবং বেশি কম ওজনের, তখন সেই বাচ্চাগুলোকে দেখা যায় আমরা টিউবের মাধ্যমে খাবার দিই, নলের মাধ্যমে। এবং আবার কিছু বাচ্চা আছে আমরা কাফ ফিডিং বলি ওটাকে, যে ছোট বাটির মাধ্যমে, ছোট চামচের মাধ্যমে আস্তে আস্তে করে বুকের দুধটাই প্রদান করা হয়। তো এভাবে আমরা আস্তে আস্তে মায়ের বুকে দেই এবং মায়ের বুকের দুধের দেখা যায় যে মায়ের বুকের দুধই আমরা বাচ্চাটাকে ওকে দেওয়ার চেষ্টা করি, এবং সেই বাচ্চাটা মায়ের বুকের দুধ টেনে খেতে পারলে আমরা তাদেরকে ছুটি প্রদান করতে পারি। কিছু বাচ্চা আছে যে বাচ্চাগুলো দেখা যায় যে অনেক সময় হঠাৎ করেই নড়াচড়া কমে যায়, বা অনেক বাচ্চাগুলোর হচ্ছে গিয়ে খিঁচুনি হচ্ছে, সেই খিঁচুনির ওষুধও আমরা এখানে প্রদান করে থাকি। এবং যেই বাচ্চাগুলো খিঁচুনি এবং জন্মগ্রহণ করে যে কান্না করেনি, সে ধরনের বাচ্চাগুলো আমরা বলি যে পেরিনেটাল অ্যাসফেক্সিয়া,
যে জন্মগতভাবে বাচ্চাটার অক্সিজেনের ঘাটতি আছে ব্রেনের, তখন সেই বাচ্চাগুলোর অনেক সময় খিঁচুনি হয়, তো খিঁচুনির ওষুধের মাধ্যমে বাচ্চাটাকে চিকিৎসা প্রদান করা হয় এখানে। আর সেই বাচ্চাগুলোকেও ক্লোজ মনিটরিংয়ে রাখা হয় যাতে বাচ্চাগুলোর কোনো সমস্যা হচ্ছে নাকি দেখা হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিছু স্বল্প ওজন এবং স্বল্প বয়সের বাচ্চা, যাদেরকে আমরা বলি যে 2.5 কেজির নিচে এবং 37 সপ্তাহের নিচে, সেই বাচ্চাগুলোকে আমরা এখানে মায়ের বুকে রাখা অর্থাৎ কেএমসি সেবা প্রদান যেটাকে বলা হয়, ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটার ব্যাপারে আমরা গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই কেএমসির মাধ্যমেই একটা বাচ্চা দেখা যায় মায়ের বুকের সাথে লেগে থাকে এবং এর মাধ্যমে বাচ্চাটার ব্যাপক উপকার হয়। বাচ্চা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, বাচ্চার খাবারের চাহিদা বাড়ে, বাচ্চাটার ওজন দ্রুত বাড়ে এবং বাচ্চাটার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ইনফেকশন কম হয়। সেক্ষেত্রে কেএমসির প্রতি এখানে গুরুত্ব দেওয়া হয়। আর আমরা যে বাচ্চাটাকে কম ওজনের বাচ্চাকে আমরা যেখানে তাপ প্রদান করে থাকি সেটাকে বলি আমরা রেডিয়েন্ট ওয়ার্মারের মাধ্যমে সেই বাচ্চাটাকে গরম রাখা হয়। আর যখন বাচ্চাটার সমস্ত রোগ বা যেই সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল সেই সমস্যাগুলো যখন ওভারকাম করে যায়, তখন আমরা হচ্ছে কি বাচ্চাটাকে বলি যে ডিসচার্জেবল, তখন আমরা বাচ্চাটাকে ছুটি দিতে পারি। আমরা এন স্ক্যানার চালানোর জন্য মানে বিভিন্ন স্টেপ ম্যানেজমেন্ট আছে, মানে এক এক ধরনের রোগী এক একভাবে ম্যানেজ করতে হয়। তো এই জায়গায় আসলে আমি এই জায়গায় দায়িত্ব পালন করতেছি, এই স্ক্যানার দায়িত্ব হিসেবে আছি, কর্তব্যরত অবস্থায় আমি আছি। আর আমার সাথে সাথে ডাক্তার নাদিয়া, আমরা এই জায়গায় আমাদের যে রোগী আছে সবগুলো আমরা ভর্তি দেই এবং ভর্তি দিয়ে মেনটেন করি। তেমন আমাদের এই জায়গায় সবচেয়ে প্রবলেমটা হয় যে আমাদের মিড লেভেলের যে ডাক্তার, মানে মেডিকেল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এই লেভেলের ডাক্তার আমাদের নেই। তো আমরা এই জায়গায় আমরা নিজেরাই চিকিৎসা সেবা দিয়ে মেনটেন করি। আর আমাদের সাথে মাঝে মাঝে 2-1 জন ডাক্তার আসে, তাদের সহায়তা আমরা এই ওয়ার্ডটা চালাই। আর যখন আমাদের অফিস আওয়ার পরে থাকে তখন আমরা অন কলে আমাদের ডাক্তার থাকে এবং আমিও অন কলের মধ্যে থাকি আর কি। এটা এইভাবে আমরা মেনটেন করি। তবে এটা আমাদের জন্য মেনটেন করা খুব মানে কঠিন, এভাবে ওয়ার্ড চালানো খুব কঠিন। তো আমাদের চালাইতেছি মোটামুটি ভালোই চালাইতেছি, কিন্তু আমাদের মানে মিড লেভেলের ডাক্তার খুব দরকার। এটা হলে আমরা সুন্দরভাবে আমরা এই স্ক্যানারটা চালাইতে পারবো।